নমস্কার বন্ধুরা, আমি ডক্টর সঞ্জয় চন্দ্র। আজ আমার ইউটিউব চ্যানেল বনসাই উইথ ন্যাচারাল আর্টে আপনাদেরকে আরও একবার স্বাগত জানাচ্ছি। আজকের এই ইউটিউব চ্যানেলে আপনাদের সামনে আমি উপস্থিত করতে চলেছি সবচেয়ে বনসাইয়ের গুরুত্বপূর্ণ একটি এপিসোড, যে এপিসোডের মাধ্যমে আপনাদের কাছে আমি উপস্থাপন করতে চলেছি কিভাবে বনসাইয়ের বিভিন্ন ট্রেনিং অবস্থার মাটি তৈরি করতে হয়। সাধারণত আমরা 3 রকম ট্রেনিং করে থাকি। একটা ফার্স্ট ট্রেনিং বনসাই সয়েল প্রিপারেশান, সেকেন্ড টাইম বনসাই সয়েল প্রিপারেশান অ্যান্ড ফাইনাল রিপোর্টিং বনসাই সয়েল প্রিপারেশান। আজ এই এপিসোডে আপনাদেরকে ফার্স্ট এবং সেকেন্ড টাইম ট্রেনিং পটের জন্য যে বনসাই সয়েল তৈরি করা হয় তার বিস্তারিত বিবরণ এবং কিভাবে বনসাই উপকরণগুলোকে কত পার্সেন্টভাবে মিশ্রিত করতে হয় তা দেখাবো। দেখুন, আমি আমার ভিডিওতে প্রত্যেকটি উপকরণকে আমি টেবিলে সাজিয়ে রেখেছি এবং হাত দিয়ে প্রত্যেকটা আমি আপনাদেরকে দেখাতে চলেছি। ফার্স্ট ট্রেনিং বনসাই সয়েল কিভাবে বানাবো, প্রথমে আমি আপনাদের কাছে সেটা দেখাতে চাই। ফার্স্ট টাইম ট্রেনিং বনসাই সয়েল আমি তৈরি করতে চলেছি। একটি পেপারের ওপরে আমি উপকরণগুলি তার শতাংশ হিসাবে আপনাদের কাছে দেখাবো। আপনারা প্রত্যেকটি মুহূর্ত অনুধাবন করবেন এবং সম্পূর্ণ ভিডিওটি স্কিপ না করে দেখবেন। প্রথম সময়ে ট্রেনিং পটে যে মাটি ব্যবহার করা হয়, দেখুন এই কাপটি দেখাচ্ছি আমি চিত্রে। এই কাপ আমার 1টি ইউনিট বা 10%-এর সমান। 10% ইজগাল টু 1 কাপ। ফার্স্টেই আমি দেখাতে চাই লোকাল গার্ডেন সয়েল। দেখুন 40% ব্যবহার করতে চলেছি। যে যেখানে আমরা ভারতবর্ষের থাকি, পৃথিবীর যে যেখানে থাকি না কেন, তার লোকাল সয়েল চাই, লোকাল গার্ডেন সয়েল। সেটা কিন্তু মাটির উপরের স্তরের 3 থেকে 4 ফুটের মধ্যে মাটি হওয়া চাই। বাড়ির পাশে কল খুঁড়েছে 30 ফুট নিচের মাটি ব্যবহার করা যাবে না, ওটা গার্ডেন সয়েল হলো না। 3 থেকে 4 ফুট লেয়ারের মাটি আমরা ব্যবহার করব। যে জাপানে থাকে জাপানের মাটি, যে ইন্ডিয়াতে থাকে সেই ইন্ডিয়ার মাটি ব্যবহার করবে। লোকাল গার্ডেন সয়েল আমি 40% নিলাম। কাপ হিসাবে 4 কাপ, কারণ 1 কাপ ইজগাল টু 10%। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। প্রথম উপকরণ গেল। দ্বিতীয় উপকরণ ভার্মি কম্পোস্ট। এর ভাগটা নেব হচ্ছে আমরা 30% ভার্মি কম্পোস্ট আমরা প্রথম ট্রেনিং পটের জন্য ব্যবহার করব। এই ভার্মি কম্পোস্ট অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ এতে এনপিকের প্রত্যেকটা পার্ট নাইট্রোজেন, ফসফরাস এবং পটাশিয়াম প্রচুর পরিমাণে থাকে। নাইট্রোজেনের ভাগটা বেশি থাকে। তাছাড়া প্রত্যেকটা মাইক্রো এবং ম্যাক্রো এলিমেন্টস যেটা বলে, সেই মাইক্রো এবং ম্যাক্রো অতিমাত্রিক উপাদান, স্বল্পমাত্রিক উপাদান, প্রত্যেকটি উপাদানই এর মধ্যে থাকে। 3 নম্বর লিপ মোল্ড, পাতা পচা সার, প্রচুর পরিমাণে নাইট্রোজেন থাকে এবং লিপ মোল্ড বনসাইয়ের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা 20% এই কম্পোজিশন ব্যবহার করব। আমার এই ফার্স্ট টাইম যে মাটি তৈরি করছি তাতে 20% মানে 2 কাপ আমরা লিপ মোল্ড ব্যবহার করব। পরবর্তী উপকরণ অবশ্যই খুব গুরুত্বপূর্ণ, যেটা আমরা স্যান্ড গ্রাভেল, বালির ছোট ছোট দানা এবং তার সঙ্গে ব্রিক চিপস, ইটের ছোট ছোট কুচি আমি একসঙ্গে মিশিয়ে রেখেছিলাম। আমরা সেটা সামান্য ব্যবহার করব, 5% ব্যবহার করব। 5% ব্যবহার করব ব্রিক চিপস উইথ স্যান্ড গ্রাভেলস। বালি চালার পর যে দানা হয়, সেটা দানা বেরোয় চালনিতে, সেটি ভালো করে পরিষ্কার করে ধুয়ে আমরা আলাদা করব এবং ইটের কুচিকে একত্রিত মিশিয়ে 5% ব্যবহার করব।
পরবর্তীতে অত্যন্ত গুরুত্বপূর্ণ নাইট্রোজেন সমৃদ্ধ বনডাস্ট, যেটা কিন্তু আমাদের পার্মানেন্ট খাবার হিসাবে টবে আমরা ব্যবহার করি। তার পরবর্তী অবশ্যই বনডাস্ট 1% এবং নিম খোল, নিম শিল্ড 1% আমরা ব্যবহার করব। নিম শিল্ড আমাদের ফাঙ্গিসাইড হিসাবে কাজ করবে। তার সঙ্গে আমরা ব্যবহার করব হচ্ছে অবশ্যই গুরুত্বপূর্ণ আর একটি হর্নমিল। হর্নমিল মানে শিংয়ের কুচি, শিং কুচি, পশুর শিং এবং খুরকে আমরা ডাস্ট করে এটি ব্যবহার করে থাকি। অবশ্য রেডি আমরা কিনতে পারি। আমি একটি কাপের মধ্যে 3টেকে মিশিয়ে মাটির মধ্যে মিশিয়ে দিলাম। এই উপকরণগুলো আমরা টোটাল পার্সেন্টেজে করলে দেখব যে প্রায় শতাংশের কাছাকাছি চলে এসছে। আর একটি উপাদান আমার এর মধ্যে বাকি আছে, যে উপাদানটি ফার্স্ট ট্রেনিং পটের ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ। আর এক্ষেত্রে আপনারা মনে রাখবেন, প্রত্যেকটি উপকরণ প্রথম থেকে গার্ডেন সয়েলের সঙ্গে যখনই একটা উপকরণ মেশাবেন একবার মিশিয়ে নেবেন, সেকেন্ড উপকরণ মেশাবেন আবার মেশাবেন, এইভাবে কিন্তু কম্পোজিশন এক জায়গায় করতে হয়। লাস্ট যেটা আপনাদেরকে বলেছিলাম, রাইস হাক্স, ধানের তুষ 2%। রাইস হাক্স ফার্স্ট ট্রেনিং মাটির ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনারা 2% আমি মিশিয়েছি, আপনারা ইচ্ছে করলে সেটা বেশিও মেশাতে পারেন, কারণ রাইস হাক্স আমাদের মাটিকে হালকা করে রাখে এবং শিকড়কে দ্রুত বৃদ্ধিতে সাহায্য করে। ফলে রাইস হাক্স যদি আমি ফার্স্ট ট্রেনিং বনসাইয়ের ক্ষেত্রে ব্যবহার করে থাকি তাহলে গাছের গ্রোথ খুব তাড়াতাড়ি হবে, খুব তাড়াতাড়ি হবে। আমি রাইস হাক্স বা ধানের তুষ মাটির সঙ্গে মিশিয়ে দেখুন সুন্দর করে মেশাচ্ছি। আপনারা ভাববেন এইটুকুনি মাটি তৈরি করছে কেন? আমি একটা ছোট ইউনিটের ওপরে দেখালাম যে কিভাবে মাটিটা তৈরি করতে হয়। আপনারা ইউনিটগুলো আরও বড় করে আরও অনেকটা মাটি একত্রিতভাবে বানাতে পারবেন। আমি পার্সেন্টেজগুলো ইন্ডিভিজুয়াল দিয়ে দিয়েছি, আপনারা সেটাকে অনুসরণ করবেন। একটা বড় পাত্র ইউনিট করে নেবেন, সেটা 10% হিসাবে ধরবেন এবং 40% যখন গার্ডেন সয়েল হবে 4 ভাগ করে দেবেন, চার পাত্র নিয়ে নেবেন মাটি। এইভাবে আপনারা করবেন। দেখুন আমি টক দই, ওগার্ট, এই টক দইয়ের একটা মিশ্রণ বানাচ্ছি জল দিয়ে। টক দই খানিকটা পাত্রের মধ্যে নিয়ে জল দিয়ে খুব ভালো করে গোলাবো, খুব ভালো করে গোলাতে হবে। টক দইয়ের মধ্যে যে সমস্ত ব্যাকটেরিয়াগুলো থাকে সেই ব্যাকটেরিয়াগুলো আমাদের বিভিন্ন যে উপকরণগুলো আমরা এতক্ষণ ধরে মেশালাম তাকে ডিকম্পোস্ট করবে, সম্পূর্ণরূপে ডিকম্পোস্ট করবে। ডিকম্পোস্ট করার পরে আমাদের এই জটিলতর যে উপাদানগুলো সরলতর উপাদানে পরিণত হবে, যা গাছ খুব সহজেই গ্রহণ করতে পারবে। ফলে ডিকম্পোস্ট আমাদের করতেই হবে। এই ব্যাপারটি না করলে বনসাই মাটি কিন্তু পূর্ণাঙ্গ হবে না, বনসাই মাটি কিন্তু পূর্ণাঙ্গ হবে না। এক্ষেত্রে কিন্তু অবশ্যই আপনাদের এই ডিকম্পোস্টের পার্টটাকে বাইরে রাখলে চলবে না। ফলে টক দইয়ের যে মিশ্রিত জল দেখুন আমি ভালো করে এই মিশ্রিত মাটির মধ্যে দিয়ে দিলাম। মিশ্রিত মাটির মধ্যে দিয়ে আমি হাত দিয়ে সুন্দরভাবে সেটিকে আস্তে আস্তে মিশিয়ে দিচ্ছি, সুন্দরভাবে আস্তে আস্তে মিশিয়ে দিচ্ছি। মিশিয়ে দেওয়ার পর আমি আপনাদের সেই মিশ্রিত মাটিকে আমরা একটা নির্দিষ্ট প্যাকেটের মধ্যে রাখবো। দেখুন ভালো করে আমি মেশাচ্ছি। মেশানোর পর একটি ব্যাগের মধ্যে সেটিকে রাখবো। বায়ুনিরুদ্ধভাবে রাখলেই ভালো হয় এবং কিছুদিন পর পর আমরা সেই বায়ুনিরুদ্ধ ব্যাগটিকে খুলে মাটিটাকে একটু নাড়িয়ে চাড়িয়ে আবার রেখে দেবো। আর কিছু দিতে হবে না, একবার ওই দই, টক দই মিশ্রিত জল দিলেই যথেষ্ট। কিন্তু এয়ার টাইট করলে ভালো হয়। কিছুদিন পর সেটা আমরা আবার একটু নেড়ে চেড়ে আর একটু সাধারণ জল দিয়ে দিলেই যথেষ্ট। দেখুন আমি একটি প্লাস্টিক ব্যাগের মধ্যে রাখছি, রেখে সেটিকে প্যাকেটে মুড়ে আমি সেটাকে প্রায় 2.5 মাস পর্যন্ত রাখবো। এবং এখন ডিসেম্বরের মাঝামাঝি আমরা আমাদের এই বছরের যে আগামী দিন, এই বছর বলতে আমাদের বনসাই পিরিয়ডের আগামী দিনে আমরা সেটা খুব ভালো করে ব্যবহার করতে পারবো। মানে আমাদের যখন আবার রিপোর্টিং সময় আসবে, ফেব্রুয়ারির শেষ কি মার্চের শুরু, তখন থেকে আমরা এই মাটি দিয়ে সুন্দরভাবে রিপোর্টিং করতে পারবো। আমাদের মাটি প্রস্তুত হয়ে গেল, আমরা রেখে দিলাম। আমরা এবার
বলতে চলেছি কিভাবে বনসাই সয়েল প্রিপারেশন করব ফর সেকেন্ড টাইম বনসাই পটিং প্রিপারেশন। সেকেন্ড টাইম বনসাই রিপোর্টিংয়ের ক্ষেত্রে যে মাটি আমরা তৈরি করব তার বিস্তারিত বিবরণ আমি ভিডিওর সেকেন্ড পার্টে এই পার্টে আমি আপনাদেরকে দেখাবো। দেখুন, এক্ষেত্রে আমার সমস্ত উপকরণটি আবার দেখাচ্ছি। উপকরণগুলো সাজানো রয়েছে। এখানে কিছু কিছু উপকরণ আমি অতিরিক্ত রেখেছি, যেটি ফাইনাল রিপোর্টিংয়ের ক্ষেত্রে আমি আপনাদেরকে দেখাবো। দেখুন, লোকাল গার্ডেন সয়েল। ফার্স্ট লোকাল গার্ডেন সয়েল। লোকাল গার্ডেন সয়েল আমি 30% ব্যবহার করেছি। আমি কিন্তু প্রথম সয়েলের ব্যবহার করেছিলাম 40%। সেকেন্ড ট্রেনিং পটের ক্ষেত্রে কিন্তু আমি সয়েলটা কমিয়ে দেবো, এটাই নিয়ম। আমি আমার সেই পুরনো একই ইউনিট যে 1 কাপ, সেই কাপ অনুযায়ী আমি 3 কাপ মাটি কিন্তু এখানে লোকাল গার্ডেন সয়েল ব্যবহার করেছি। পরবর্তী যে উপকরণ ভার্মি কম্পোস্ট, এখানে 25% ব্যবহার করেছি। আগে কিন্তু ভার্মি কম্পোস্ট আমি 30% ব্যবহার করেছিলাম, এখানে কিন্তু 25% ব্যবহার করেছি। ভার্মি কম্পোস্ট কমিয়ে দিলাম, ভার্মি কম্পোস্ট কমিয়ে দিলাম 25%, মানে 2.5 কাপ। এই ভার্মি কম্পোস্ট কিন্তু আমাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ। মাটিকে হালকা রাখে এবং এনপিকের ভাগ যথেষ্ট বেশি থাকে, নাইট্রোজেনের ভাগও অনেক বেশি থাকে এবং অন্যান্য ম্যাক্রো এবং মাইক্রো এলিমেন্টসগুলো এর মধ্যে প্রচুর পরিমাণে আমরা পেয়ে থাকি। তার পরবর্তী উপকরণ যাকে বনসাইতে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলা হয়, লিপ মোল্ড 25%। দেখুন, আমি এই যে লিপ মোল্ড, এটি কিন্তু আমার নিজের তৈরি এবং অত্যন্ত বড় দানার ওয়াটার রিটেনশন করবে এবং গাছকে প্রচুর পরিমাণে নাইট্রোজেন সাপ্লাই দেবে, নাইট্রোজেন ফসফরাস সাপ্লাই দেবে। গাছের ডালপালা দ্রুত বৃদ্ধি পাবে এবং প্রচুর ডালপালা বৃদ্ধি পাবে, যার জন্য আমরা 25% এক্ষেত্রে লিপ মোল্ডকে ব্যবহার করতে চলেছি। দেখুন, আমি আগে ভিডিওতে যেমন বলছিলাম, আগের পার্টে প্রত্যেকটি উপকরণ নেব এবং বারবার মেশাবো, প্রত্যেকটি উপকরণ ঢালবো মেশাবো, তাতে মিশ্রণটা খুব ভালো হবে এবং মাটি সহজে ডিকম্পোস্ট হবে। পরবর্তী উপকরণ যেটা আগের বারে দিইনি আমি, স্যান্ড দেবো, এতে বালি দেবো, যাতে খুব দ্রুত অতিরিক্ত জল মাটি থেকে বেরিয়ে যায়। এবং তার সঙ্গে দেবো স্যান্ড গ্রাভেল উইথ ব্রিক চিপস 5%, 5% বালি, 5% বালির দানা বা বালির ছোটো পাথর এবং ইটের কুচি, টোটাল মিশ্রিত ভাগ 10% আমি এখানে ব্যবহার করছি। তার পরবর্তীতে সবচেয়ে গুরুত্বপূর্ণ কিছু উপকরণ, দেখুন উপকরণগুলো দিয়ে আবার মেশাচ্ছি। প্রত্যেকটা উপকরণ মেশাবো এবং প্রত্যেকটা উপকরণ ঢালবো এবং মেশাবো। এর পরবর্তীতে যে উপকরণগুলো আমরা ব্যবহার করব সেকেন্ড ট্রেনিং পটের জন্য, প্রচুর খাবার। ফার্স্ট ট্রেনিং পটে আমরা খাবার দিয়েছি, কিন্তু সেটা নর্মাল খাবার। সেকেন্ড ট্রেনিং পটের জন্য অতিরিক্ত খাবার দিতে হবে এবং এই অতিরিক্ত খাবার অনেকেই দেয় না। আপনারা অবশ্যই আমার এই ভিডিওটি অনুসরণ করে আপনারা অবশ্যই এই খাবারগুলো দেবেন, যে খাবারগুলো গাছকে প্রচুর পরিমাণ বৃদ্ধিতে সাহায্য করবে। 1 নম্বর হচ্ছে গ্রাউন্ডনাট কেক, বাদাম খোল অত্যন্ত গুরুত্বপূর্ণ 2%, করঞ্জা খোল 2% অত্যন্ত গুরুত্বপূর্ণ। নাম্বার 3 মাস্টার কেক ডাস্ট 2%, সরিষার খোল অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাহলে কি বললাম? 1 নম্বর হচ্ছে বাদাম খোল, 2 নম্বর হচ্ছে করঞ্জা খোল, 3 নম্বর হচ্ছে মাস্টার কেক ডাস্ট অর্থাৎ সরিষার খোল। একটা জিনিস মনে রাখবেন, যার মাটি ভালো তার সব ভালো, মাটি ভালো না হলে গাছ ভালো হবে না, বনসাই তৈরি করতে পারবেন না। যতই ওয়ারিং করুন আর ওপর থেকে সার দিন, কিচ্ছু হবে না, মাটি আসল তৈরি করতে হবে। ফলে আমি এই 3টে খোলের উপকরণ কিন্তু কাপের মধ্যে মিশিয়েছি, 6% একসঙ্গে মিশিয়ে আবার টোটাল উপকরণের মধ্যে ঢেলে আবার মিশ্রিত করছি। দেখুন, খুব সুন্দরভাবে কিন্তু মাটিটা তৈরি হবে। আরও কিছু উপকরণ আমার এখনও দেওয়া বাকি আছে। পরবর্তী যে উপকরণগুলো আমি নিয়ে আসবো তার পার্সেন্টেজ কিন্তু কমে যাবে,
আপনারা এই উপকরণগুলো মেশাবার সময় একটু আধটু এদিক ওদিক হলে কিছু হবে না, তবু মেনটেন করবেন পার্সেন্টেজটা যাতে ঠিক থাকে, কারণ কিছু কিছু উপকরণ বেশি হয়ে গেলে গাছের ক্ষতি হতে পারে। বোন ডাস্ট একটি এমন উপকরণ যে দীর্ঘস্থায়ী খাওয়ার গাছকে দিতে পারে, স্লো রিলিজ ফার্টিলাইজার বলতে পারেন। ওই যে 3টে খোল মিশিয়েছি তার সঙ্গে আর একটা খোল, নিম খোল 2%, 4টে খোল 2% করে দেবেন অবশ্যই, 4 দুগুণে 8%, তার সঙ্গে বোনডাস্ট 1% এবং হর্নমিল শিংকুচি। আমাদের পশুর খুর এবং তার শিং চূর্ণ করে আমাদের এই প্ল্যান্টিংয়ের ক্ষেত্রে ব্যবহার করা হয়, গার্ডেনিংয়ের ক্ষেত্রে ব্যবহার করা হয়, খুব ইম্পর্ট্যান্ট। প্রচুর পরিমাণ নাইট্রোজেন, কিন্তু বেশি দেবেন না, মাটি গরম করে গাছকে হিট করে দিতে পারে, মাটি গরম হয়ে যায় বেশি পরিমাণ দিয়ে। হর্নমিল যেন বেশি না হয়, বোনডাস্ট একটু বেশি হলেও ক্ষতি নেই, হর্নমিল যেন বেশি না হয়, এটা অবশ্যই আপনারা খেয়াল করবেন। আমাদের প্রত্যেকটা উপকরণই কিন্তু মেশানো হয়ে গেছে। 4টে খোল মেশাতে ভুলবেন না, বাদাম খোল, নিম খোল, সর্ষের খোল এবং করঞ্জা খোল 2% করে। আপনাদের আমার পদ্ধতিতে যদি বনসাই মাটি বানান গাছের কোনো ক্ষতি হবে না, কারণ আপনার মাটিটা তো ডিকম্পোস্ট হবে 2, 2.5, 3 মাস ধরে। আমি এর মধ্যে লাস্ট উপকরণ মিশিয়ে যে ডিকম্পোস্ট করতে দেবো, প্রত্যেকটা উপকরণ মিলেমিশে একাকার হয়ে যাবে, ডিকম্পোস্ট হয়ে যাবে, গাছের সুষম আহার তৈরি হবে, সুষম খাদ্য তৈরি হবে। মানুষ যেমন সুষম খাদ্য খায়, ডিম দুধ খায়, তেমনি গাছেরও একটা সুষম মাটি তৈরি হবে, যে মাটির মধ্যে প্রত্যেকটা অর্গানিক এবং ইনঅর্গানিক সাবস্টেন্স জৈব হিসাবে পাবে। জৈব হিসাবে মাটি তৈরি করেছি আমরা, ম্যাক্রো মাইক্রো ইউনিট সব নিউট্রিয়েন্টস সমস্ত কিছু এর মধ্যে থাকবে। দেখুন, আমি টক দই গোলা জল আমি সুন্দরভাবে এই মিশ্রিত উপকরণগুলির সঙ্গে মেশাচ্ছি। টক দই গোলা জল মাটির প্রত্যেকটা কণা যাতে শোষণ করে, এবং সেই টক দই গোলা জল দেওয়ার পর আমি মাটির সঙ্গে সেই জল ভালো করে হাত দিয়ে মিশিয়ে দেব, মাটিটা ভিজে যাবে টক দই গোলা জলে। ফলে মাটির প্রত্যেকটি অণু, খাদ্যের প্রত্যেকটা অণু কিন্তু এই টক দই গোলা জলে ভিজে যাবে, ফলে ডিকম্পোস্ট হতে কোনো রকম অসুবিধে হবে না। এটিকে আমরা একটা প্লাস্টিক ব্যাগের মধ্যে বায়ুনিরুদ্ধভাবে রেখে দেওয়ার পর কিছুদিন পর পর 10-15 দিন পর পর একদিন খুলব, এবং সাধারণভাবে একটুখানি জল দিয়ে সেটা নাড়িয়ে চাড়িয়ে আবার মুখ বন্ধ করে রেখে দেবো। এইভাবে আমরা 2.5-3 মাস পর্যন্ত কিন্তু এটিকে এইভাবে আমরা ব্যবহার উপযোগী করে তুলব। আপনারা আমার এই বনসাই মাটি তৈরি আশা করি কিভাবে তৈরি করতে হয় আপনারা শিখলেন। আমি প্লাস্টিক ব্যাগে এটাকে ভর্তি করছি। আপনারা এইভাবে প্রত্যেকেই এই মুহূর্তে মাটি তৈরি করে রাখুন, সুবিধা মতো 1 সপ্তাহের মধ্যে মাটি তৈরি করে রাখুন, যাতে সহজেই ফেব্রুয়ারির শেষ বা মার্চের শুরুতে বনসাই নতুন পটিং করতে পারেন, বা যাদের পটিং করা আছে সেকেন্ড টাইম আপনারা পটিং করতে পারবেন। আগামী 2-1টা এপিসোডের পরেই কিন্তু আমি ফাইনাল রিপোর্টিং মাটি তৈরি করব। সেক্ষেত্রে কিছু উপকরণ চেঞ্জ হয়ে যাবে, এবং উপকরণগুলো কিভাবে মেশাতে হবে তার বিস্তারিত বিবরণ দেব। আপনারা সকলেই আমার এই ভিডিওটি দেখবেন, দেখে বনসাই মাটি তৈরি করা শিখুন এবং বনসাইতে প্রয়োগ করুন। আপনারা আমার সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ রইল। আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, কমেন্ট এবং লাইক করতে ভুলবেন না, কারণ আপনাদের কমেন্টের মাধ্যমে আমি অনেক কিছু জানতে পারি, শিখতে পারি, বলতে পারি। ফলে সকলেই আমার এই ভিডিও চ্যানেলের সঙ্গে, ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকবেন এবং আমাকে আরও দূরে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবেন। নমস্কার।